এ বেড়া, হ্যাঁ এই বিগত তো 3 টার্মে চেয়ারম্যানই হলাম। এখন দেশের যে অবস্থা, সবাই কিন্তু নমিনেশন লইতে আছে। এটা এমপি নমিনেশন কি লমুনি কি কও? কি কোন চেয়ারম্যান সাহেব, আপনি নমিনেশন লইবেন মানে? আপনি সারা নমিনেশন লইবি কেডা? এই হারা দেশে আপনি যা হরছেন, এই হরছে কেডা? আপনার সেনে হগলে সেনে আপনি মনে করেন নমিনেশন লগ লগ এমপি বেবাকে আপনার ভোট দেবে। আপনি কি মনে করেন আপনি এখনই নমিনেশন লয়? আপনি তো মনে করেন যান বর্তমানে আমাকে ভারপ্রাপ্ত এমপি, আপনি কি মনে করেন নমিনেশন লইয়ালেন? এটা পারমু কি কয়? আরে আমরা আসি না, এই হগলে আসে না। ও পিছন নাকি ওই আসে আসে সবাই আসে, ওই বিষয় আমার উপরে ছাড়িয়ে দেন। আপনি খালি নমিনেশনটা লইয়েন। বেটা, তোরা থাকলে মোর কোনো চিন্তা নাই। বেটা চল লন, লন। আর কত ওটা না, হ্যাঁ, হ্যাঁ। স্বামী মেয়ে কই ওর তো পাড়াইলাম নমিনেশন আনা লাগিয়া, ওখানে খোঁজ খবর তো দিলে না। পাড়াইও দিছেন? হ্যাঁ। ওই হলে ভালো কাম করতে। এবারে স্বামী মেয়ের পাড়াইলাম নমিনেশন আনতে, ওর তো কোনো খোঁজ খবর পাইনি, রোদের মধ্যে বই রয়েছি। ওই আইছেন আইছেন। চেয়ারম্যান সাহেব, খুশি খবর আছে। কি কর? নমিনেশন তো পেয়ে গেছি। নমিনেশন তো পাইছো, আর মার্কাটা কি দিছে? চেয়ারম্যান সাহেব, যখন আপনি গেছি আপনার ছবি দেখে ওখানে তো গুগলে স্ক্যান করছে, এখন দেখে কুত্তার সাথে আপনার মিলে গেছে। এরপরে তো কুত্তা মার্কা দিছে আপনারে। কি কর? কি মার্কা? কুত্তা মার্কা। চেয়ারম্যান সাহেব উত্তর লয় কিন্তু আপনার এটা মিলে। এটা আচ্ছা যাই, মার্কা আছে দিক। আরে আমাকে তো প্রচার প্রচারণে নামতে হইবে। তাইলে চেয়ারম্যান সাহেব তাই হলে আমরা যদি প্রচারে নামবো আমাকে একটা স্লোগান থাকবে না? অবশ্যই চলবে না। চেয়ারম্যান সাহেব সালাম নিন, উত্তর মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেব সালাম নিন। উত্তর মার্কায় ভোট দিন। হ্যাঁ স্যার। সালাম আলাইকুম স্যার। জি জি ভালো আছেন স্যার? অবশ্যই। হ্যাঁ স্যার, হ্যাঁ সবকিছুই আমরা মেনটেন করবো। হ্যাঁ ওকে ওকে, নো প্রবলেম স্যার। না না, বিষয়টা আমি দেখতেছি তো, ওখানে আছে আমার গোয়েন্দা বিভাগের লোক, ওখানে আছে। সে সবসময় ওকে চোখে চোখে রাখবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। নো স্যার নো স্যার। ওকে ইয়েস, রাখি স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। জি স্যার, আসলে হচ্ছে কি, আসলে চেয়ারম্যানকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখতেছি। আসলে তার কার্যকলাপ কিন্তু আগের থেকে আরো বাজে ভাবে হচ্ছে। শোনো আমি কি বলি, হ্যাঁ হ্যাঁ তুমি প্রতিটা মুহূর্ত জি জি উনি কি করে, হ্যাঁ। ওনার কোথায় কোথায় লিঙ্ক আছে, তারপরে ওনার মানে বাজে কোনো আছে কি, মানে এগুলো ব্যবসাগুলো, এগুলো তুমি সবসময় নজরদারি রাখবে। তোমাকে ওখানে পাঠানো হয়েছে তার সব কাজের মানে এগুলো ইনফরমেশন গুলো আমাকে জানানো। জি জি স্যার, তো হচ্ছে কি আমি যতদূর দেখলাম ঠিক আছে, সবগুলো আমি আপনার একটা প্রমাণ স্বরূপ একটা নোট করে রাখা দিয়েছি। গুড গুড। যে কারণ হচ্ছে কি এগুলো যেন আমি প্রমাণ স্বরূপ দেখাইতে পারি। ঠিক আছে, তো এখন না না, চলতেছে। সে একটা চেয়ারম্যান, হ্যাঁ 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 তার অবশ্যই প্রমাণের দরকার আছে। আমরা যে কোনো একটা জিনিস করতে গেলে আগে তার প্রমাণটা দরকার। সে কিন্তু অনেক ফাঁক ফোকর আছে, জি, জি। সে এদিক সেদিক করে ভাড়াবে, জি, স্যার। হারানোর চেষ্টাও করবে। এখন দেখা গেছে কি স্যার, এখন চেয়ারম্যান তো এমপির জন্য নমিনেশন পাইছে, বুঝতে পারছেন? এখন নমিনেশন পাওয়াতে এখন তো সে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে। শোনো শোনো, আমি কি হ্যাঁ। বলি, সে নমিনেশন নিক, সমস্যা নাই, নো প্রবলেম। জি জি কিন্তু এর নমিনেশন কিভাবে বাতিল করতে হবে, জাস্ট একটা সিস্টেমে বাতিল করবা, জি 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 তাও কিন্তু তোমার মাধ্যমে হবে। আমি অবশ্যই স্যার। এদিকে যত উপর মহলে যা কিছু বলা লাগে আমি তোমাকে কি সাপোর্ট দিব, অবশ্যই। কিন্তু তোমার ওইটা কি ওকে আউট করতে হবে লাস্ট পর্যায়ে, যখন ওর চেয়ারম্যানও থাকবে না, এমপি নির্বাচনেরও নমিনেশন থাকবে না, জি স্যার, ও যাবে পথের ফকির হয়ে জি 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 আমি সিস্টেমে সম্পূর্ণভাবে ওকে। চেষ্টা করতেছি। হ্যাঁ তারপর কিন্তু ওকে ডাইরেক্ট। ঠিক আছে, ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার, তাহলে আচ্ছা তাহলে শোনো আমি কি বলি, বলেন। তুমি ওকে ভালোভাবে প্রোটেক্ট করো, জি জি আর নজরদারি রাখবে, আর আমাকে জানাবে। কিন্তু তুমি যে আমার লোক, জি 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 সিআইডির লোক, এটা ওকে জানান ঠিক আছে দেওয়া। ঠিক আছে স্যার, তাহলে আসি, তাড়াতাড়ি যাই। ওকে ভালো থাকো। হ্যাঁ আচ্ছা। এবারে কি করলাম হেন না এই ভেঙে চুরি গেছে তাবাসি মারি গেছে আইলেন 150 কোটি যা তাহাই যে প্লেয়ারে হেই না তি হেড যা করলেন ফোন তো একই থাকতে দি কথা কইছি হন এই বিট পারলে তোর বড় চার পয়সা দিলে ওই আমনে সি আর মানুষদের সেই দেশে মানুষ সব পলাইছে আর এমবি হইলাম না দেশি তো একবার এমপি হইছে আর ও তোমার এলাকার প্রচার প্রচারণা কি খবর প্রচার প্রচারণা কি করবো, আমনে এলাকায় ঢুকতেই পারিনি। আমনের নাম কইলি বেরির একটা পিছে লই লড়াই। আরে যে লুসমি হরছেন আমনে চেয়ারম্যান থাও নেই,
এবার এমপি হইলে এত দেশই থাকবে না। এমপি সব বদলাই দিন ও আপনি দেশের পাইন নাই দিয়েছে আগাত ওই ছিল বেটা এলাকার খবর টবর কি আছে এলাকার খবর চলে থাকবে। এ স্বামী মেয়ে কই বাড়িতে পাঠাইলাম এলাকার খবর সাহেব এ তোরে দেখা যে পাঠাইছি হ্যাঁ এখানের খবর কি দিছিলাম তো, এখন তো এলাকার যে অবস্থা, এই পিঠটা দেন, এই পিঠটান কি অবস্থা করছে আমার, এখন তো শরমে কাউকে দেখাইতেও পারি না। ব্যায়াম কর্ম খেয়ে ক তাও চেয়ারম্যান সাহেব আমার একটা কথা আছে, আমি বুদ্ধিটা লন কামে লাগবে সন্ধ্যার সময় ভাই এই এলাকায় যত তৈরি আছে না প্রত্যেকের পাও দরকার, পাও ধরে যে মাথা নয় কি মনে করেন বলবেন ওই রাত আগে যেরকম যাইতেন রাজি করতেন না ওই রকমের বিষয়টা খারাপ না। কার মই পা ধরতে পারবো না, পা ধরা ছাড়া কি সেই ক ওরকম চললে ইয়ের এবারে এরম দল হবে আমারটা না ধরলেও বোন একটা হয়ে এ তোর কি ধর্ম পাও পাও হয়েছে এবার হয় হয় আনটা ফোন চেয়ারম্যান সাহেব, এই জায়গায় দেখি জুতা ময়লাও আছে। আরে বেডা হয়েছে এবার হইছে আর এবার হইছে কেন কি এমপি হইতে পারবো ক হ্যাঁ এমপি আমি হয়ে গেছে আচ্ছা এলাকায় সব বড় আচ্ছা হয় কথা হেরা না 4-5টা বড়ে নিয়ে যেতে হইবে, ঠিক আছে আপনি আমার শেষ ভরসা এই আর কি। যাই হোক টাকা পয়সা লাগলে পাঠাই দিব অনেক। এবার কি হয়েছে চেয়ারম্যান সাহেব আপনার বাড়ি সিঁড়ি রেট দিছে ওর মধ্যে সব টাকা পয়সা তো মারিং করে রাখছিলাম, সব 20 টাকা সব ওর ভিতরে রাখছি আমার রান্না করে। এখন আমার কি হইবে, আমি এমপি নির্বাচন কেমনে করবো? রান্না করে রাখছে হয় আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব তো আমি যাই, আমি দেখি ওদিকে কি হয়েছে। আচ্ছা, জলদি যা। আমি 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 ডাক্তার পাঠাই দিচ্ছি, ডাক্তার পাঠাই হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ইমিডিয়েটলি আমি ফোর্স পাঠাবো, সমস্যা নাই, তোমার কোনো সমস্যা নাই। হ্যাঁ অবৈধ টাকা যেখানে যেখানে আছে সেইখানেই রেট দেবে তুমি, আমি তোমাকে সেই পারমিশন দিচ্ছি। আচ্ছা যা করার করো, আমি এটাকে পাঠাচ্ছি টিম। হ্যাঁ ইমিডিয়েটলি আমি ফোর্স পাঠাবো। হ্যাঁ আচ্ছা ওকে। এ সারে ফোন দিছে বেটা। হ্যাঁ বল। হ্যাঁ তুমি কোথায়? আচ্ছা সব কাজ বন্ধ, যাও আগে যাও, ওখানে যাও, ওই ও সমস্যা হইতেছে, ওর ফোর্স লাগবে, ইমিডিয়েটলি যাও। হ্যাঁ ওকে আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমরা প্রস্তুত, কোন জায়গা লাগবে কোন? হয় স্যার, এ আইডি স্যার। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। এ বেটা অনেক বছর পর একটা কেস পাইছি, বুঝছো? কেসে মুখ যাইতে হইবে, জলদি নাম জলদি নাম। এইটা কিন্তু কোনোভাবে হাতছাড়া করা যাবে না। আরে তো হাত ছাড়া জীবন গত 2 বছরে কোনো কেস পাইনি। ওরে দাদু ওরা দিব না না খাইয়া চলছি, 2 টাকা দিয়ে চলছি। জলদি 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 চলো আপনার খেলা স্যার 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 স্যার, আমি কিছু করিনি স্যার, এই, আমি কিছু করিনি এদিকে আয়। এই ভাইরা বেটা পানি কথা তাই ক। স্যার স্যার আমি কিছু জানি না স্যার, স্যার আমি কিছু জানি না। এ ও সবই জানে, হ্যাঁ। আগার ধর। স্যার স্যার আমি কিছু করিনি, স্যার, আমি কিছু করিনি স্যার। কোন জায়গায় কি আছে বল। ওই ঘরের পিছনে জঙ্গলে একটু কিছু নাই স্যার। দেখ পাইছি ওকে 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 এই টাকা। এই আর কোথায় আছে বল। এই তো কালো টাকাগুলো। এই আর কোথায় কোথায় আছে বল। ওই কুড়ে ঘরে কিন্তু কিছু নাই স্যার, এই ভিতরে কুড়ে ঘরে কিন্তু কাম ছাড়িছে রে। এই দেন, এই কালো টাকা পাইছি। স্যার স্যার এই তো কালো টাকা না স্যার, এই তো সবুজ টাকা। আমরা কথা কও, এবার ধরো আর আমরা চেয়ারম্যানের রেড করব, চলো। এই তোর চেয়ারম্যান কই? স্যার লাল সবুজ রেস্টুরেন্টে নাই স্যার, ওখানে নাই স্যার। স্যার ওর চেয়ারম্যান ওই জায়গায় আছে, বিষয়টা দেখতেছি, আগে ওরা চালানা করে দিয়ে আপনি এখানে ওয়েট করেন, আমি ওরা রেখে আসতেছি। তাই চল। চেয়ারম্যান সাহেব, খবর তোর বেটা তুই বুঝি পাই না আপনার খেল তো কত মানে একদম চুপ। Yes. জি হ্যালো স্যার, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ আসতেছি। রেস্টুরেন্ট আটক করছি। জি জি জি, একটা মেয়ে সহকারে প্রমাণ স্বরূপ আটক করছি, আপনি ইমার্জেন্সি চলে আসেন।
জি স্যার জি, আমি ওকে ধরে রাখছি, আপনি ইমার্জেন্সি চলে আসবেন। ওকে ওকে, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। এই চল ওঠ। এখান দ্বারা স্যার আসতেছে, বিষয়টা দেখতেছে। হাহ, এই স্যার, অনেক ভিলেন, তুমি করা ভিলেন। স্যার আমার ক্ষমা করে দেন স্যার, আর আমি ভালো হয়ে যান স্যার। আচ্ছা এটাকে তো আর নিয়ে লাভ নাই। না স্যার, এদের মতো লোক না, এদের তো বাঁচারই কোনো অধিকার নাই স্যার। আমি চিন্তা তুমি করলাম যত ক্রাইম গুলো করছো এর প্রমাণ কি আছে? অবশ্যই স্যার, সব ধরনের প্রমাণ রেকর্ড স্বরূপ আমার কাছে আছে। ওকে ওকে স্যার আমাকে ক্ষমা করে দেন, একবার সরকারি ভাত শুনতে স্যার। না খাওয়াইলেই হবে। স্যার এখন আমি কি বলি আপনারে বলে শুনেন। আমার কথা হচ্ছে, পাপির দেহ পোকায় খায়, ওদের মতো প্রতারক চেয়ারম্যানদের ঠাঁই হবে না এই বাংলায়। স্যার আপনার জীবনে তো আপনি অনেক এনকাউন্টার করছেন, তো আমি চিন্তা করি স্যার, এর মতো লোক স্যার বাঁচার আমার কোনো উপায় ক্ষমা করে নাই। দেন স্যার। স্যার কোনো উপায় স্যার, নেই। এখন ক্ষমা কেন চাও? জি জি স্যার আমার এখন ভুল হয়ে গেছে কেন স্যার, ক্ষমা চাও? আমার ভুল হয়ে এই গেছে। যে ভুলগুলো তুমি করছো, এই ভুলের কোনো ক্ষমা নাই তোমার। জি জি